বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল ৫০০ পৃষ্ঠা, তৃতীয় অধ্যায়। সাহাবায়ে কেরামের দরবেশি ও ফকিরি জিন্দেগি। স্বয়ং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, দরিদ্রতা আমার গৌরবের বস্তু, তাই তিনি দরিদ্র জীবন অবলম্বন করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ফকিরি মোমেনদের তোহফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাহাড়কে স্বর্ণরূপে গ্রহণ না করা। এক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার পরওয়ারদিগার মক্কার পাহাড়কে আমার জন্য স্বর্ণে পরিণত করিতে চাহিয়াছিলেন। তাহাতে আমি আরজ করিলাম, হে আল্লাহ, আমি তো ইহাই পছন্দ করি যে একদিন পেট ভরিয়া খাইব এবং অন্যদিন উপবাস থাকিব, তবে যেন খাওয়ার দিন তোমার শকর আদায় করিতে পারি এবং উপবাসের দিন তোমাকে স্মরণ করিতে ও তোমার দরবারে কান্নাকাটি করিতে পারি। ইহাই হইল সেই মহানবীর অবস্থা, যাহার উম্মত বলিয়া আমরা দাবি করি এবং উহার উপর গর্ব করিয়া থাকি। প্রকৃতপক্ষে তাহার প্রত্যেকটি আমল আমাদের জন্য অনুসরণযোগ্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবিকার অবস্থা ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সচ্ছলতা চাওয়ার প্রতি সতর্কবাণী। ২, বিবি সাহেবানদের কিছুটা বাড়াবাড়ির দরুন কোনো এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়াছিলেন যে ১ মাস পর্যন্ত তিনি কোনো বিবির নিকট যাইবেন না। উদ্দেশ্য ছিল তাহারা যেন সাবধান হইয়া যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হুজরায় থাকিতে লাগিলেন। চতুর্দিকে সংবাদে ছড়াইয়া পড়িল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি সাহেবানদেরকে তালাক দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাইয়া দৌড়াইয়া মসজিদে আসিলেন এবং দেখিতে পাইলেন যে সমস্ত লোক বসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুঃখে দুঃখিত হইয়া কাঁদিতেছে। বিবিগণ নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বেটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গিয়া দেখেন যে তিনিও কাঁদিতেছেন। দেখিয়া বলেন, এখন কেন কাঁদিতেছ? আমি কি প্রথমেই সতর্ক করি নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হইতে পারেন, এমন কোন কাজ কখনো করিবে না? আবার তিনি মসজিদে ফিরিয়া গিয়া দেখেন যে এক জামায়াত মিম্বরের নিকটে বসিয়া কাঁদিতেছে, কিন্তু মনের দুঃখে তিনি অধিকক্ষণ স্থির থাকিতে না পারিয়া যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন সোজা সেখানে হাজির হইয়া হযরত রাবাহের মারফতে খেদমতে হাজির হইতে অনুমতি চাহিলেন, কিন্তু অনুমতি পাইলেন না। এইভাবে ৩ বার অনুমতি চাহিয়া মনক্ষুণ্ণ হইয়া যখন ফিরিতেছিলেন, তখন তাহাকে রাবাহ ডাকিয়া বলিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ঘরে ডাকিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকিয়া দেখিতে পাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানাবিহীন একটি চাটাইয়ের উপর শুইয়া রহিয়াছেন। যদ্দরুন মুবারক শরীরে চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছে এবং খেজুরের ছাল ভর্তি একটা চামড়ার তাকিয়া মাথার নিচে রহিয়াছে। তিনি প্রথমে সালাম করিয়া জিজ্ঞাসা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বিবি সাহেবানদের তালাক দিয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কুরাইশ বংশের লোক নারীদের উপর জয়ী থাকি, কিন্তু মদিনায় আসিয়া দেখি আনসারদের মেয়েরা পুরুষদের উপর কর্তৃত্ব করে। মদিনায় মুনাওয়ারা আসার পর এখানের মেয়েদের দেখা দেখি আমাদের মেয়েদেরও পরিবর্তন আসিয়া গিয়াছে। ইহার উপর আরো ২-১টি কথা বলাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে দেখিলাম একটু হাসির চিহ্ন ফুটিয়া উঠিয়াছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে তখন এই সব বস্তু মাত্র দেখিতে পাইলাম। ৩টা কাঁচা চামড়া আর এক কোণে সামান্য এক মুঠো জব, এর বেশি আমি আর কিছুই দেখিতে পাইলাম না। আমি কাঁদিয়া উঠিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কেন কাঁদিতেছ ওমর? আমি আরজ করিলাম, কেন কাঁদিব না? আপনার মোবারক শরীরে চাটাইয়ের চিহ্ন আর ঘরে যাহা কিছু আছে তাহা তো আমার চোখের সামনে। অতঃপর আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া করুন যেন আপনার উম্মতের একটু সচ্ছলতা আসে। এই যে বিধর্মী রোম এবং পারস্যের অধিবাসীদের কত বড় ধন সম্পদ এবং কাইসার ও কেসরা মনোরম উদ্যান এবং নহরের মাঝে আরাম ভোগ করিবে, আর আপনি আল্লাহর প্রিয় মেহবুব সত্ত্বেও আপনার এই দুরবস্থা। এতক্ষণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়া পড়িলেন এবং বলিলেন, হে ওমর, এখনো তুমি সন্দেহের মধ্যে রহিয়াছ। শোনো, আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার সুখ সম্ভার হইতে অনেক বেশি। এই সমস্ত কাফের বেদিন তাহাদের সুখ শান্তি তো দুনিয়াতেই ভোগ করিয়া গেল, আর আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতে রাখিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য প্রার্থনা করুন। সত্যি আমি
ভুল করিয়াছি। ইহাই হইল দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনধারা। গায়ে মাদুরের দাগ, ঘরে এই আসবাব, তদুপরি দোয়ার জন্য দরখাস্ত করিলে তাহার উপর সতর্ক বাণী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে কেহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, খেজুরের খেজুরের সাল ভর্তি একটি চামড়ার বিছানা ছিল। আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, একটা ছালার চট ছিল, উহাকে ডাবল করিয়া আমি বিছাইয়া দিতাম। একদিন আমি ভাবিলাম উহাকে 4 ভাঁজ করিয়া দিলে হয়তো একটু বেশি আরাম পাইবেন, তাহাই করিলাম। ভোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, রাত্রে কি বিছাইয়াছিলে? আমি আরজ করিলাম, ওই চটখানাই, তবে উহাকে 4 ভাঁজ করিয়া দিয়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আগের মতো 2 ভাঁজ করিয়াই দিবে, যেহেতু নরম শয্যা রাত্রে উঠিতে প্রতিবন্ধক হয়। এবার আমাদের নরম বিছানা এবং গদ্যের প্রতিও যেন একটু লক্ষ্য করি যে আল্লাহ পাক আমাদিগকে কত সুখী করিয়াছেন, তবুও সবসময় অভাবের অভিযোগ করিয়াই ফিরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষুধার তাড়নার দুরবস্থা। 3, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক ছাপ করিয়া বলিতে লাগিলেন, বেশ তো, আজ আবু হুরায়রা রেশমি কাপড়ের নাক পরিষ্কার করিতেছ। অথচ সেদিনের কথাও আমার মনে আছে, যেদিন আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় মিম্বর এবং হুজরার মধ্যভাগে বেহুশ হইয়া পড়িয়া থাকিতাম। লোকে আমাকে পাগল মনে করিয়া আমার ঘাড়ের উপর পা রাখিয়া দিত, কিন্তু আমি তখন পাগল ছিলাম না, বরং ক্ষুধার জ্বালায় আমার ওই দুরবস্থা হইত। সেই জামানায় পাগলের চিকিৎসা নাকি ওইভাবে ঘাড়ে পা দাবাইয়া করা হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমাগত কয়েকদিনের উপবাসে অনেক সময় বেহুশ হইয়া পড়িয়া থাকিতেন। তিনি বড় ধৈর্যশীল এবং আবেদ ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী যুগে তাহার অবস্থা সচ্ছল হইয়াছিল। তাহার নিকটে খেজুরের বীচি দ্বারা পরিপূর্ণ একটা থলিয়া থাকিত। উহা দ্বারা তাসবিহ পাঠ করিতে করিতে শেষ হইয়া গেলে তাহার বাদী আবার থলিয়া পূর্ণ করিয়া দিত। তাহার অভ্যাস ছিল রাত্রিকে 3 ভাগে ভাগ করিয়া নিজে, স্ত্রী এবং খাদেম 1 ভাগে ইবাদত করিয়া সারা রাত্রি কাটাইয়া দিতেন। হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদার অভ্যাসও প্রায় ওই রকমই ছিল। আব্বাজান রাত্রির 1টা পর্যন্ত কিতাবে মশগুল থাকিতেন। 1টার সময় দাদাজান তাহাজ্জুদের জন্য উঠিতেন এবং ফজরের পৌনে 1 ঘন্টা পূর্বে চাচাজানকে তাহাজ্জুদের জন্য উঠাইয়া নিজে সুন্নত পালনার্থে কিছুক্ষণ আরাম করিতেন। আল্লাহ পাক আমাদিগকেও তাহাদের অনুসরণ করিবার তৌফিক দান করুন। বাইতুল মাল হইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরকারি ভাতা। 4, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী। উহার দ্বারাই জীবিকা নির্বাহ করিতেন। খলিফা হওয়ার পরের দিন যথারীতি কয়েকখানা চাদর হাতে লইয়া বাজারে চলিলেন। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, আপনি যদি বেচাকেনায় লিপ্ত থাকেন তবে খেলাফতের কাজ কি করিয়া চলিবে? হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমার পরিবার পরিজন কিভাবে চলিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট চলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আমিনুল উম্মত আখ্যা দিয়েছেন। তিনি আপনার জন্য রাজকোষ হইতে কিছু ভাতা ধার্য করিয়া দিবেন। উভয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে যাওয়ার পর তিনি একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ঠিক করিয়া দিলেন। একদা তাহার বিবি আরজ করিলেন যে কিছু মিষ্টি জিনিস খাইতে মন চায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহা খরিদ করার জন্য আমার নিকট তো কোনো পয়সা নাই। বিবি বলিলেন, আমি প্রতিদিনের খানা হইতে কিছু বাঁচাইয়া রাখিয়া মিষ্টি খরিদ করিব। তিনি অনুমতি দিলেন। কয়েকদিন পর কিছু পয়সা জমা হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, অভিজ্ঞতায় জানা গেল এই পরিমাণ পয়সা আমরা বাইতুল মাল হইতে বেশি লইয়া থাকি। তারপর তিনি সঞ্চিত পয়সাগুলি বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং ভবিষ্যতে ওই পরিমাণ ভাতা কমাইয়া দিলেন। এত বড় খলিফার জীবিকার এই অবস্থা বুখারী শরীফে বর্ণিত আছে। তিনি খলিফা হইয়া ঘোষণা করেন যে আমার জাতি জানে যে আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা আমার খরচের জন্য যথেষ্ট, তবুও রাজকোষ হইতে এই জন্য ভাতা নিতেছি যে খেলাফতের দরুন মুসলমানের কাজে আমি লিপ্ত হইয়া পড়িয়াছি। মৃত্যুর সময় তিনি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বাইতুল মালের যাহা কিছু আছে আমার পরে ওই সব পরবর্তী খলিফার নিকট জমা করিয়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহার নিকট টাকা পয়সা কিছুই ছিল না। একটা দুধওয়ালা উট, একটা পেয়ালা এবং একজন খাদেম ছিল। অন্য রেওয়াতে আছে একটা ওড়না এবং একখানা বিছানাও ছিল।
এইসব জিনিসে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে যায়, তখন তিনি বলেন, আল্লাহ পাক আবু বকরের উপর রহমত করুন, তিনি পরবর্তী ওয়ালাদেরকে কষ্টের মধ্যে ফেলিয়ে গিয়েছেন। অতএব বাইতুল মাল হইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অজিব। 5, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যবসায়ী ছিলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর মদিনাবাসীকে ডাকিয়া তিনি ইরশাদ করিলেন, আমি ব্যবসায়ী ছিলাম, এখন তোমরা খেলাফতের কাজে আমাকে আবদ্ধ করিয়াছ, কাজেই এখন আমার জীবিকার উপায় কি? লোকে বিভিন্ন প্রস্তাব করিল। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, আপনার এবং আমার পরিবারের জন্য যেই পরিমাণ না হইলে চলে না, ওই মধ্যম পরিমাণ ভাতা ঠিক করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমোদন করিলেন এবং প্রয়োজনীয় মধ্যম ভাতা ধার্য করিলেন। তারপর একদিন হযরত আলী, হযরত ওসমান, হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতা বাড়াইয়া দিবার জন্য প্রস্তাব করিলেন। কিন্তু হযরত ওমরের নিকটে এই বর্ধিত ভাতার প্রস্তাব কে করিবে, ইহাতে কেহই সাহস পাইল না। অবশেষে সকলে মিলিয়া তাহার কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খেদমতে হাজির হইয়া তাহার বাবার ভাতা বাড়ানো সম্পর্কে তাহার সহিত আলাপ করিতে অনুরোধ করিলেন এবং ইহাও বলিয়া দিলেন যেন তাহাদের নাম প্রকাশ করা না হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে করিলেন, তখন তাহার চোখে মুখে রাগের চিহ্ন ফুটিয়া উঠিল। তিনি ক্রোধ ভরে প্রস্তাবকারী কারা তাহাদের নাম জানিতে চাহিলেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, প্রথমে আপনার অভিমত জানিতে দিন। তিনি ফরমাইলেন, যদি তাহাদের নাম আমি জানিতে পারিতাম, তাহাদিগকে এমন শাস্তি দিতাম যার দরুন তাহাদের চেহারা বিগড়াইয়া যাইত। তুমি নিজেই বলো দেখি মা, সবচেয়ে ভালো পোশাক হুজুরের ঘরে কি ছিল? তিনি উত্তর করিলেন, দুইটা হলুদ রঙের কাপড় ছিল, যাহা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন এবং কোন দেশের দূত আসলে পরিধান করিতেন। আবার জিজ্ঞাসা করেন, তোমার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকৃষ্ট খানা কি খাইয়াছেন? আরজ করিলেন, আমরা জবের রুটি খাইতাম, আমরা গরম রুটির উপর ঢেউতের ডিব্বা উল্টাইয়া দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করিলেন, উত্তম বিছানা কি কি ছিল যাহা তুমি বিছাইতে? আরজ করিলেন, একখানা মোটা ধরনের কাপড় ছিল, গরমের দিনে উহাকে 4 ভাঁজ করিয়া বিছাইয়া দিতাম এবং শীতকালে অর্ধেকে বিছাইয়া বাকি অর্ধেক গায়ে জড়াইয়া লইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হাফসা, ওই সব লোক দুটোকে বলিয়া দাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের আশায় নিজের আমলের দ্বারা একটা সীমারেখা নির্ধারণ করিয়া গিয়েছেন। আমিও হুজুরের পথে অনুসরণ করিয়া চলিব। আমি ও আমার পূর্ববর্তী 2 মহাপুরুষের দৃষ্টান্ত এইরূপ, যেমন 3 ব্যক্তি পথে চলিতে আরম্ভ করিল, প্রথম ব্যক্তি মঞ্জিলে মকসুদে পৌঁছিয়া দিয়াছেন, দ্বিতীয় ব্যক্তিও তাহার পদাঙ্ক অনুসরণ করিয়া প্রথম ব্যক্তির নিকটে পৌঁছিয়া গিয়াছেন, এখন তৃতীয় ব্যক্তিও সেই পথে চলিতে আরম্ভ করিয়াছে। যদি সে তাহাদের তরিকা ছাড়িয়া অন্য পথ অবলম্বন করে, তবে কখনো তাহাদের সহিত মিলিতে পারিবে না। ইহা হইল সেই ব্যক্তির অবস্থা, যাহার নাম শুনিলে ভয়ে দুনিয়ার রাজা বাদশাহের কম্পন আসিয়া যাইত। কত বড় আড়ম্বরহীন জীবন যাপন করিয়া গেলেন তিনি। একবার খুতবা পড়ার সময় দেখা গেল তাহার লুঙ্গিতে 12টা তলি রহিয়াছে, তার মধ্যে একটা চামড়াও ছিল। একবার জুম্মার নামাজে আসিতে একটু দেরি হইয়াছিল, আসিয়া ওজর করিয়া বলিলেন, আমার কাপড়খানা ধুইয়া দিয়েছিলাম, ইহাতে দেরি হইয়া গেল, আর ইহা ছাড়া আমার অন্য কোনো কাপড়ও ছিল না। একদিন তিনি খানা খাইতেছিলেন, গোলাম আসিয়া আরজ করিল, উতবা বিন আবি ফারকাদ আসিয়াছেন, তাহাকে ঘরে ডাকিয়া খানায় শরিক হইতে বলিলেন। এত মোটা খানা ছিল যে উতবা সেটা খাইতেই পারিতেছিল না। সে বলিল, ময়দার রুটি হইলে কি ভালো হইতো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, সকল মুসলমান কি ময়দা খাইতে সক্ষম? সে বলিল, তাহা কি করিয়া সম্ভব? তখন ফরমাইলেন, আফসোস, তুমি কি চাও যে আমি সব লজ্জিত দুনিয়াতেই ভোগ করিয়া লই? এইভাবে হাজার নয় বরং লক্ষ লক্ষ ঘটনা রহিয়াছে, যাহার অনুসরণ করা এই জামানায় আমাদের পক্ষে সম্ভবপর নয়। তবে সেই রকম আমল করার কমপক্ষে অন্তরে আশা তো রাখিতে হইবে, যাহার ফলে আমাদের উপর দৃষ্টি উপরের দিকে না গিয়া কিছুটা নিচের দিকে থাকিবে। হযরত বেলাল কর্তৃক জনৈক মুশরিক হইতে হুজুরের জন্য ঋণ গ্রহণ। 6, জনৈক ব্যক্তি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যয়ভার সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিলেন। উত্তরে তিনি বলেন, এই কাজ আমার উপর সুপর্দ ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে কোনো মুসলমান ক্ষুধার্ত আসিলে
কর্য করিয়া হইল তাহার আহারের ব্যবস্থা করিয়া দিতাম। আর কেহ বস্ত্রহীন আসিলে ওইভাবে তাহার কাপড়ের ব্যবস্থা করিয়া দিতাম। একদিন জনৈক মশারেকা আসিয়া আমাকে বলিল, তুমি সকলের কাছ হইতে কর্য না লইয়া বরং আমার নিকট হইতে প্রয়োজন মতো কর্য নিবা। তারপর আমি ওই ব্যক্তির নিকট হইতে কর্য করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেহমানদের খেদমত করিতাম। একদিন আমি সবেমাত্র আজান দিতে দাঁড়াইলাম, এমত অবস্থায় ওই কাপের একদল লোক আসিয়াই আমাকে বলিল, ওহে হাবশী। আমি তাহার দিকে ফিরিবা মাত্রই সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করিয়া দিল এবং বলিল, মাস শেষ হইতে আর কয়দিন বাকি? আমি বলিলাম, আর 4 দিন বাকি। সে বলিল, মাসের শেষে আমার টাকা আদায় না করিলে তোমাকে আমি গোলাম বানাইয়া লইব এবং আগের মতো ছাগল চড়াইয়া বেড়াইতে হইবে। অতঃপর সে চলিয়া গেল। কথাগুলি শুনিয়া মনের দুঃখে সারাদিন কাটিয়া গেল। এসার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিলাম এবং বলিলাম, হুজুর, কর্য আদায়ের মতো সামর্থ্য এখন আপনারও নাই, আমিও হঠাৎ কি ব্যবস্থা করিতে পারি? তবে হুজুর যদি অনুমতি দেন, কর্য আদায়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি কোথাও চলিয়া যাই, ব্যবস্থা হইয়া গেলেই আমি ফিরিয়া আসিব। এই কথা বলিয়া আমি ঘরে ফিরিয়া ঢাল তরবারি এবং জুতা লইয়া ভোরবেলার ইন্তজার করিতেছিলাম। ফজরের সময় এক ব্যক্তি দৌড়িয়া আসিয়া বলিল, তোমাকে এখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে যাইতে হইবে। আমি সেখানে গিয়া দেখি মাল রসদে ভর্তি 4টি উট বসিয়া রহিয়াছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলিলেন, আল্লাহ পাক তোমাকে মুক্ত করিয়াছেন। হেদাকের সর্দার আমার জন্য এইগুলি পাঠাইয়াছে, এইসব তোমার সুপর্দ, ইহা দ্বারা কর্য আদায় করিয়া আসো। আমি আনন্দ চিত্তে সমস্ত কর্য আদায় করিয়া আসিয়া দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় আছেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, উহা হইতে আরো কিছু অবশিষ্ট আছে কি? আমি বলিলাম, কিছুটা এখনো বাকি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেগুলি দান করিয়া দাও, নচেত আমার শান্তি হইবে না। এসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এখনো কিছু বাকি আছে? আমি বলিলাম, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আজ ঘরে না গিয়া মসজিদেই থাকিব। পরের দিন এসার পর আবার জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, আল্লাহ পাক আপনাকে শান্তি দিয়াছেন, আজ আর কিছুই বাকি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয় হইয়াছিল, হাতে কিছু মাল থাকিতে হুজুরের মৃত্যু আসিয়া যায় নাকি। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ সহকারে ঘরে বিবিদের সহিত সাক্ষাৎ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা তো ভিন্ন। আউলিয়ায়ে কেরামও তাহাদের হাতে ধন সম্পদ জমা রাখিতেন না। শাহ আব্দুর রহিম রায়পুরি রাহিমাল্লাহু এর অভ্যাস ছিল হাদিয়া তওফা কিছু আসা মাত্রই তিনি দান করিয়া দিতেন এবং ধার করিয়া খাদেমের একখানা কাপড় পরিয়া বাকি কয়দিন কাটাইয়াছেন। আমার বাবাজান মাওলানা ইয়াহইয়া রাহিমাল্লাহুকে আমি বহুবার দেখিয়াছি, তিনি মাগরিবের পর তাহার নিকটে যাহা কিছু থাকিত ঋণ পরিশোধের কাজে ব্যয় করিয়া দিতেন। কয়েক হাজার টাকা ঋণী ছিলেন। বলিতেন, টাকা পয়সার ঝামেলা রাত্রে আমি আমার নিকট রাখিতে রাজি নই। তবে প্রত্যেক বুজুর্গের একই অবস্থা হয় না। যেমন বাগানে অসংখ্য ফুল থাকে, অথচ প্রত্যেকটি ফুলের রং ও গন্ধ আলাদা। ক্ষুধার্ত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাসালা জিজ্ঞাসা করা। ৭ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখনকার দিনে আমাদের এইরূপ দুরবস্থা ছিল যে আমাদের কেহ কেহ ক্রমাগত কয়েক বেলা পর্যন্ত এতটুকু আহারও পাইত না, যদ্বারা সে কোমর সোজা করিয়া দাঁড়াইতে পারিত। আমি ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কলিজাকে মাটিতে চাপিয়া উপর হইয়া পড়িয়া থাকিতাম, আবার কখনো কখনো পেট বাঁধিয়া রাখিতাম। একবার ওই অবস্থায় রাস্তার পাশে বসিয়া পড়িলাম। ইচ্ছা ছিল সাহাবারা আমার দুরবস্থা দেখিয়া কিছু খাবারের ব্যবস্থা করিবেন। প্রথমেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়া যাইতেছিলেন। আমি তাহার সহিত এমন ভাবে কথা শুরু করিলাম যেন তিনি আমাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়ে যান এবং খাবারের ব্যবস্থা করেন। কিন্তু তিনি তাহা এই জন্য করেন নাই যে হয়তো তিনি আমার উদ্দেশ্য বুঝিতে পারেন নাই, অথবা কিছু ছিল না যে তাহা তিনি জানিতেন। তারপর সেই পথ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। তাহার সহিত এই রূপ একই রূপে ব্যবহার পাইলাম। অবশেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফা আনিলেন ও আমার মতলব বুঝিতে পারিয়া মৃদু হাসিয়া তাহার সহিত আমাকে যাইতে বলিলেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।